Welcome to Tripura Info News Update. কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় বিস্তারিত আলোচনা উনি রেখেছেন আমাদের সামনে। এখানে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয়া মনিকা দাস দত্ত মহোদয়া, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এবং অন্যান্য দপ্তরের ডক্টর মিলিন্দ রামটেকেজি, সাজু বাহেদে মিউনিসিপ্যাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। এখানে উপস্থিত রয়েছেন ডক্টর তমাল মজুমদার, স্পেশাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তাছাড়া যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের এখানে যারা সম্মানিত কর্পোরেটরগণ রয়েছেন এবং চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা এখানে এসছেন এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন এবং ডিএম, কালেক্টরস, এসডিএম বা অন্যান্য অফিসার্স আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যারা বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা কর্মশালায় আপনারা উপস্থিত হয়েছেন এবং সত্যি এটা অনেক কিছু আমাদের জানার রয়েছে, সময়ের সাথে সাথে পাল্টায় এবং যারা আমাদের আইন তৈরি করেছেন তারা কিন্তু এই স্বচ্ছভাবে যেন আমরা থাকতে পারি, সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি এবং পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত থাকতে পারি, এটা কিন্তু অলরেডি আইন প্রণেতারা বানিয়েছিলেন। এবং এখানে আর্টিকেল 21 যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, এটা কিন্তু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের যে অধিকার, সেটা কিন্তু আমাদের এই যারা আমাদের আইনের মধ্যেই কিন্তু সেটা লেখা আছে। যখন সমস্যা হয়, তারপর যখন এটা আমরা ভুগি, তখন এই আইনের ঘাটাঘাটি করলেও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আজকে এই যে কর্মশালা হচ্ছে, তার মেইন উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেন, তখন আমরা সমস্ত ভারতবাসী কিন্তু আলাদাভাবে এটাকে নিলাম এবং সুন্দরভাবে সেটা যাতে এইভাবেও বাঁচা উচিত, আমরা এইভাবে থাকা উচিত, সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন সেখানে সিল মোহর আবার দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে এবং একটা এখানে পিটিশন দেওয়ার সুবাদে সেটাই এসছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছিলেন, প্রথমে বলছেন मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने भी नहीं दूंगा। তো এই ধরনের কথা উনি যখন এটা শুরু করলেন, সেটা কিন্তু আজকে আইনের বেড়াজালে কিন্তু এখন চলে এসছে এবং এখানে বলা হচ্ছে যে এই পরিচ্ছন্ন পরিবেশ বা নিরাপদ স্যানিটেশন, এগুলো যাতে মানে বৈজ্ঞানিকভাবে তার ব্যবস্থা শুধু যে প্রশাসন করবে তা না, এটার দায়িত্ব কিন্তু সাংবিধানিক কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটি মানুষের। এখানে যারা জনপ্রতিনিধিরা তো রয়েছেন, কিন্তু সাধারণ মানুষও তার কিন্তু কর্তব্য রয়েছে, সেটাও কিন্তু আইনে বলা হয়েছে। আমরা দেখেছি প্রায় বহু জায়গার মধ্যে এখনও দেখি যে যত্রতত্র ময়লা ফেলা, ওপেন ডাম্পিং, ড্রেন জাম, পরিবেশ দূষণ, এতে করে জনস্বাস্থ্যের যে স্বাস্থ্যের ঝুঁকি, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা নিজেরা জানি যে এরকম হতে পারে, কিন্তু যতক্ষণ ধরে জনসমর্থন এবং জনতা সবাই মিলে যদি এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, তবেই কিন্তু এই আইনের যে ব্যাখ্যা সেটা তো দেওয়া হয়েছে, এখানে মিলিনজি অলরেডি বলেছেন, কিন্তু সেটাকে যদি জন আন্দোলন রূপে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কথা যদি বলি, সবার সমর্থন কিন্তু লাগবে এবং এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। যে সংবিধানে যেটা বলা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া এবং তার থেকে আমাদের যদি মুক্তি পেতে হয়, তাহলে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে এই মিশন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা ঠিক আছে, এখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয় সেগুলো তো আমরা করবই বা ডিপার্টমেন্ট থেকে করবেই, কিন্তু মানুষের যদি আমরা বলি যে আসল উদ্দেশ্যটা কি এই কর্মশালা,
যে সমস্ত মানুষের পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটাকে মাথায় রেখে আমরা সবাই মিলে এই কাজটা যাতে করি এবং একটা জন আন্দোলন যাতে আমরা পরিণত করি, আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন এই ব্যাপারে, এবং পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিক তাদেরকে আমরা পার্টিসিপেশনে সেখানে আনতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এই যে বর্জ্য পৃথকীকরণ, আলাদাভাবে সেপারেট করা এবং সেটাকে রিইউজও করা যায়, এখানে যে কম্পোস্টিং করার মতো ব্যবস্থা সাইন্টিফিক্যালি তার ব্যবস্থা আমাদের করা প্রয়োজন। এবং সেটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার, কারণ আধুনিকতার সাথে সাথে শহরও বাড়ছে, লোকসংখ্যাও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বর্জ্য যে তার যে পরিমাণ সেটাও কিন্তু বেড়েছে। তো এটা আজকে যেহেতু এটা আদালতের প্রায়শ যেটা আমাদের মিলিন্দজি বলেছেন, তার কিন্তু মনিটরিং হবে এবং সেই মনিটরিং শুধু না, সেই মনিটরিংয়ের যে পার্সেন্টেজ বলা হয়েছে কাগজ কলমে তো আমরা দেখি ঠিকই, এখানে বলেছেন কোনো জায়গায় 100% আমাদের ক্লিনলিনেস, কিন্তু দেখা গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখান থেকে কিন্তু নজরদারি কিন্তু রেখেছে, বলছে না আপনি যেটা বলছেন ঠিক নয়, 55%। তো এটাকে আমরাও তো 90%-এর উপরে যদি হয়, সব বিষয়ে আমরা 90%-এর উপরে আসি, তো এই বিষয়টা কেন করব না আমরা? তো এইদিকে আমরা সবাই মিলে সবার নজরে নিয়ে আসা, সবাইকে নিয়ে একসাথে চলা। তো এবং এতে করে আমাদের দেখেছি যে লিগ্যাসি ওয়েস্ট যেটা হয়, যে স্তূপ বাড়ছেই কিন্তু বহু জায়গায় আমরা দেখেছি, আগে আরও বেশি হতো, এখন অনেকটা কম। তো সেই ব্যবস্থা, কারণ এখন মানুষ, আগে তো রাইট যেটা বলছে আমি সুন্দর পরিবেশে আমার বাঁচার রাইট আছে, আর সেই জায়গায় এই যে বর্জ্য পদার্থগুলো আছে রাস্তায় ফেলে দেওয়ার রাইট আমরা ভাবতাম আগে, যে আমার রাস্তার মধ্যে আমি ফেলা, এটা যেন আমার রাইট, কিন্তু আসলে কিন্তু এটা উল্টো। তো এই যে বিষয়, সেটা যখন মানুষের কাছে নিয়ে যাবে তাতে করে আমাদের সব দিক দিয়ে আমাদের পরিবেশ ভালো হবে, স্বাস্থ্যের দিক দিয়েও আমরা নজর রাখতে পারবো। এবং এতে করে যে মাননীয় আমাদের কর্পোরেশন যারা রিপ্রেজেন্টেটিভরা আসছেন, আপনারাও এখান থেকে যা যা তথ্য আপনারা পেয়েছেন সেগুলো নিয়ে নিজ নিজ জায়গায় আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন। এবং যেহেতু এখানে বারবার সুপ্রিম কোর্ট থেকে তার নজরদারি রাখছে, সেখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে এখানে। এবং এতে করে একটা সার্কুলার যে ইকোনমি, রিসোর্স রিকভারি এবং পরিবেশের যে যে স্থায়িত্ব, সেটা পার্মানেন্টলি সেটা কিন্তু হবে। আজকের শুধু পরামর্শ খালি না, এটা যাতে কঠোরভাবে সেটাকে যদি পালন করা হয়, তার জন্য আমাদের সবাই যে না, আমি যদি হেলমেট ছাড়া আমি বেরোই তাহলে পুলিশ কিন্তু আমাকে ধরবে। তো আসলে কিন্তু পুলিশ ধরার বিষয় না, এটা তো নিয়ম হচ্ছে যে নিজের মাথা বাঁচানোর জন্য। হেড ইঞ্জুরির কেস আমরা সবসময় দেখি। তো এখন কিন্তু সেই জায়গায় আসছে যে আইনও কিন্তু মাঝে মাঝে কঠোর হতে হয়, যে তুমি যাকে যত্রতত্র ফেলে দেবে, ড্রেনে ফেলে দেবে বা ডাম্পিং করবে, এটা কিন্তু এখন করা যাবে না। তো সেই জায়গায় ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছেন আসলে তারা প্রধান এনফোর্সমেন্ট অথরিটি, এবং সেখানে বলা হয়েছে যে কোনো সময় ওনারা কিন্তু 3 রাইটস দেওয়া হয়েছে এই আইনে, যে তারা জরিমানাও করতে পারে। শুধু তাই নয়, তদারকি করবে এবং অন্যান্য প্রয়োজনীয় যে আইনি ব্যবস্থা, ইভেন দেখা যায় 2-3 বার যখন কথা শুনবে না, যে বিভিন্ন যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা ব্যক্তি বিশেষও, যে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটে, তার ইলেকট্রিসিটির লাইনও আপনারা কাটতে পারবেন, ইভেন আপনারা জল সংযোগও কেটে দিতে পারবেন। সেই রাইটসও এই আইনে দেওয়া হয়েছে। এখানে যারা মেয়র মহাশয়, একজনই যে আমাদের মেয়র, চেয়ারপারসন, কাউন্সিলর এবং ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে আমি আবার বলবো যে আপনারা যে সরকার এবং জনসাধারণের মাঝখানে, ইউ আর দ্য ব্রিজ। কাজে এই জায়গার মধ্যে আপনাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। আপনারা করছেন না যে তা নয়, কিন্তু যেহেতু এখন আইনটাকে শক্ত করে
সেটাকে প্রয়োগ করার বিষয় দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেটা হবে। তো আপনাদের কিন্তু এখন আরও বেশি কাজ করছিলেন, সেটাকে আরও বেশি দায়িত্বের সাথে সেটা আপনাদের করতে হবে, কারণ আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু আপনারা জানেন, কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে কী সমস্যা, কোন জায়গায় যে উন্মুক্ত স্থান রয়েছে যেখানে বেশি পরিমাণে এই ধরনের বর্জ্য ফেলা হয়।